সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই অত্র এলাকার জনসাধারণ সবাই শিক্ষা বান্ধব, শিক্ষা অনুরাগী। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা এই শিক্ষা কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের মূল সমস্যা শ্রেণীকক্ষ। আমাদের পর্যাপ্ত শ্রেণীকক্ষ নাই, যার কারণে ছেলে মেয়েদের নিয়ে বিশেষ করে ঐচ্ছিক ক্লাস হওয়ার সময় আমাদের বাহিরে ক্লাস নিতে হয় স্কুল মাঠে। এবং আমাদের বিদ্যালয়ে বর্তমান কারিকুলামের সাথে সম্পৃক্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করতে হয়। যেমন দলীয় কাজ আছে, তারপরে সহশিক্ষা আমাদের দিতে হয় অ্যাক্টিভিটিসগুলা। এগুলো আমরা একদমই পরিচালনা করতে পারি না এবং শিক্ষার পাশাপাশি বিনোদনমূলক যে কার্যক্রমগুলি আছে সেগুলো পরিচালনা করতে আমাদের সমস্যা হয়। আমাদের এইখানে কম্পিউটার ল্যাব নেই, তারপরে বিজ্ঞান ল্যাব, আমাদের সায়েন্স ল্যাব যেটা থাকার কথা সেটাও নেই। তো যার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। তবে দুঃখের বিষয়, আপনার যাবৎ এই বিগত আওয়ামী সরকারের আমলে আমাদের 2 জন এমপি 3 বার আমাদের বিদ্যালয়ে আসছেন এবং তারা প্রতিবারই প্রতিশ্রুতি দেন যে আমাদের বিদ্যালয়ে নতুন ভবন দিবেন, কিন্তু আজ পর্যন্ত তারা এই ভবন দেন নাই এবং দেওয়ার জন্য কোনো চেষ্টা করছেন কিনা আমরা জানি না। তো আমরা অতি সত্বর আমাদের এই বিদ্যালয়ে নতুন ভবন প্রয়োজন, কারণ শ্রেণীকক্ষের অভাবে আমাদের ব্যাপক সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। এই জন্য আমাদের নতুন ভবন আমাদের প্রয়োজন। এই জন্য আপনাদের মাধ্যমে যদি প্রশাসনের দৃষ্টিগোচর হয় বিষয়টি, তাহলে খুবই আমরা উপকৃত হব এবং প্রশাসন যদি একটি উত্তম পদক্ষেপ নেন আমাদের বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য, তাহলে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অত্র এলাকার জনসাধারণের জন্য অত্যন্ত উপকারী হবে। আমাদের বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থীর উপস্থিত রয়েছে এবং আমাদের বিদ্যালয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে জলবায়ু পরিবর্তন হলে, অর্থাৎ বৃষ্টি হলে আমাদের টিন দিয়ে, আমাদের যেহেতু বিদ্যালয়ে কোনো ছাদ শেড নেই, সেক্ষেত্রে টিন দিয়ে বৃষ্টির ফোঁটা বইয়ের উপর পড়ে এবং প্রতিষ্ঠানে যখন আমরা পরীক্ষায় সম্মুখীন হই, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই পরীক্ষার সময়ও আমাদের পরীক্ষার খাতায় বৃষ্টির পানি পড়ে, এই জন্য আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমাদের স্কুলটা দোতলা ছাদ বা ছাদ বিশিষ্ট করা হয়, তাহলে আমরা এগুলো সমস্যা থেকে বিরত থাকতে পারবো। দীপ্তি, আমি আব্দুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে পড়ি। আমাদের বিদ্যালয়ের শিক্ষণীয় দক্ষতা, শিক্ষক সকলেই খুবই ভালো। আমাদের এখানে শিক্ষণীয় দক্ষতার পরিবেশও খুব ভালো, কিন্তু আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষ নেই, যার কারণে আমাদের ক্লাসরুম বা আমরা ক্লাস বাইরেই করতে হয়। আমাদের শ্রেণীকক্ষের অনেক সমস্যা, আমাদের শ্রেণীকক্ষে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার না কারণে ছেলে মেয়ে একসাথে বসতে অনেক সমস্যা হয়। আমাদের দলীয় কাজ করতেও খুব সমস্যা হয়। আমাদের দলীয় কাজ করার কারণে সহকারী শিক্ষকরা আমাদের যাতায়াতের সমস্যা হয়। ল্যাবরেটরি নাই, কোনো কম্পিউটার ল্যাব নাই, আমাদের বিজ্ঞান ল্যাবরেটরি নাই, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। এবং অন্যান্য স্কুলে বড় বড় বিল্ডিং হয়, যার কারণে তাদের পড়াশোনার সুযোগ সুবিধা সবকিছু ভালো, কিন্তু আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী থাকার কারণেও তাদের পড়াশোনার সুযোগ সুবিধা ভালো হওয়ার কারণেও আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। আপনাদের কাছে আমাদের আবেদন, প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের বিদ্যালয়ের সকল সুবিধার ব্যবস্থা করা এবং আমাদের বিল্ডিং এর উন্নয়ন করা, সংস্কার করা। নতুন বিল্ডিং আমরা চাই, না হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব।